আমার এক নাম বাঞ্ছা কল্পতরু। জীবের বাঞ্ছা পূর্ণ করাই আমার কাজ। জীবে যাহা বাঞ্ছা করে আমি তাহা পূর্ণ করি। আবার আমি যখন বাঞ্ছা করি আমার ভক্তে তাহা পূর্ণ করে। তাই সত্য যুগে আমার নাম ছিল নারায়ণ। সত্য যুগে নারায়ণ ছিলাম, তারপরেতে কৃষ্ণ হয়ে আমি ধেনুও চড়ালাম, গরু রাখালও সেজেছি। আবার ত্রেতা যুগে রামরূপ ধরে দেখা দিলাম হনুমানে। বক্ষশির হনুমান দেখেছিল রামের ছবি। ওকে আমি হিন্দুর হরি, মুসলমানের খোদা, ইংরেজিতে গড বলে গো আমি, কারণ ওই যোদা। ওই গো হিন্দুর হরি, মুসলমানের খোদা, ইংরেজিতে গড বলে গো আমি, কারণ ওই যোদা। আবার মগ দেশেতে ব্রহ্ম বলে, মগ দেশেতে ব্রহ্মা বলে, আবার মগ দেশেতে ব্রহ্ম বলে, মগ দেশেতে ব্রহ্মা বলে। ওরে আবার মগ দেশেতে ব্রহ্ম বলে। ওই ওরে মগ দেশেতে ব্রহ্মা বলে, ওই গো মগ দেশেতে ব্রহ্ম বলে। যিশু ভজে খ্রিস্টানে, বাঞ্ছা কল্প তরু নাম আমার সকলে জানে। ওই ওরে বাচ্চা কল্প তরু নাম আমার সকলে জানে। ওরে বাচ্চা কল্প তরু নাম আমার সকলে জানে। যখন করি আমি যোগী রূপ ধারণ, নিধু বনে কালী সাজি আমি ওই আয়ানের কারণ। আবার নরসিংহ রূপটি ধরি প্রহ্লাদের ভক্তির গুণে। আমি সেই কৃষ্ণ, অন্তর্যামী ভগবান। এবার আমার আলাপ থাকবে শ্রীমতী রাধারানীর কাছে। আমার আলাপটা এই, রায়ান ঘোষের স্ত্রী নাম রাধা, অভিমন্যু ঘোষের স্ত্রীর নাম রাধা। আমার জানার ইচ্ছা তুমি কোন রাধা, তুমি কোন রাধা? যদি বলো আমি বৃষবানুর কন্যা রাধা, আমি কিন্তু মেনে নেব না। কোন রাধা হয়ে কৃষ্ণের সঙ্গে প্রেমলীলা করতে এসেছ? সত্য কথাগুলি আজ বৃন্দাবন মাঝে প্রকাশ করো। সর্বপ্রথম আসরে আমার এটাই প্রশ্ন। এবার ভক্তের ভক্তি পেলে আমি অমনি ভুলে যাই, অভক্তেরও ব্রাহ্মণ হলেও আমি থাকি না সেথায়। আরে ভক্তের ভক্তি, আরে ভক্তের ভক্তি পেলে আমি অমনি ভুলে যাই, অভক্তেরও ব্রাহ্মণ হলেও আমি থাকি না সেথায়। ও তাই অক্ষয় বলে চরণ ভুলে, অক্ষয় বলে ভজন ভুলে, অক্ষয় বলে চরণ ভুলে, অক্ষয় বলে চরণ ভুলে, অক্ষয় বলে চরণ ভুলে ঘুরতেছি এই ভুবনে আমি। আর হইবে হইবে ভুবনে বাঞ্ছা কল্প তরু নাম আমার সকলে জানে। আরে জীবে যাহা বাঞ্ছা করে, জীবে যাহা বাঞ্ছা করে, জীবে যাহা বাঞ্ছা করে, পুরাই বাঞ্ছা সেইখানে আমি। ঘুরাই হইবে। হ্যাঁ আরে পুরাই বাঞ্ছা সেইখানে, বাঞ্ছা কল্প তরু নাম আমার সকলে জানে। বাঞ্ছা কল্প তরু নাম আমার সকলে জানে। জানে আরে বাঞ্ছা কল্প তরু, সকলে জানে। ওরে বাচ্চা কল্প তরু নাম আমার সকলে জানে। ওরে সকলে জানে, আয় হায় সকলে জানে। আরে সকলে প্রিয় দর্শক, জানে। শুরু হয়ে গেছে আজকের পালা রাধা কৃষ্ণ। পরিবেশন করছেন শিল্পী খুরশিদ আলম এবং শিল্পী আলেয়া বেগম আলো। আসর সূচনা করেছেন শিল্পী খুরশিদ আলম কৃষ্ণের ভূমিকায়। তিনি প্রশ্ন রেখেছেন
শ্রীমতী রাধা তিনি কোন রাধা রূপে আজকের আসরে হাজির হয়েছেন, এই প্রশ্নের জবাব আমরা শুনবো শিল্পী আলেয়া বেগম আলোর কাছে। আমার বাউল গানের ওস্তাদ আব্দুর রহমান বয়াতি এবং ফরিদপুরের চানমিয়া বয়াতি, আমি তাদের চরণে ভক্তি শ্রদ্ধা জানাই। বিশ্বের অলিয়া উলিয়া গাউস কুতুব পেয়ারা হাবিব হজরত মোহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি আমার পেয়ারা হাবিবের রুহানি চরণ মোবারককে আমি ভক্তি শ্রদ্ধা জানাই। তাই বাউল বিচার গান, যার আত্মজ্ঞান আধ্যাত্মিক অন্তরাত্মার সাথে সম্বন্ধ আছে, সেই কেবল বাউল গান বুঝে এবং যায় তার কাছে। খোরশেদ ভাই কৃষ্ণের ভূমিকায় কয়েকটি কথা রেখেছেন। আসলে অনেক ক্ষেত্রে বক্তা তার ভুল বুঝতে পারে না, ধরতে পারে না, যারা শ্রোতা থাকে তাদের কাছে সেগুলি ধরা পড়ে। আপনারা অনেক জ্ঞানীগুণী, তাই আপনারা গানের সুরে, গানে আবেগে আপ্লুত হয়ে অনেক কিছু আমাদেরকে মার্জনা করে দেন, ক্ষমা করে দেন। তাই ক্ষমা করার যে গুণ, এটাই হলো পরম সত্য। আমার খোরশেদ ভাই বলছে যে কৃষ্ণ সে হলো বাঞ্ছা কল্পতরু, অর্থাৎ বাসনা পূরণ করে থাকে, তার নামই হলো বাঞ্ছা কল্পতরু। এখন আমি কৃষ্ণের নাম যদি বাঞ্ছা কল্পতরু হয়, তাহলে সে পূরণকারী, বাঞ্ছা করবে তার কাছে আর সেটা সে পূরণ করবে। কিন্তু শাস্ত্র পড়লে পাওয়া যায় যে রাধা সে এক সতী নারী, তার বিয়ে হলো সামাজিক বান্ধনে, সামাজিকভাবে আয়ন ঘোষের সাথে তার সংসার সুখেরই ছিল, কিন্তু মাঝে কৃষ্ণ বিশাল একটা গন্ডগোল বাঁধাই দিল। জগৎ সংসারে কৃষ্ণের দৃষ্টিতে আর কি কোনো নারী ছিল না? যাই যেই নারীটার বিয়ে হয়ে গেছে তার সাথে কেন এত গেজাম? তাহলে সবাই আশা আকাঙ্ক্ষা করে কৃষ্ণের কাছে, আর কৃষ্ণ আশা করে রাধার কাছে। যতই চেষ্টা করে, কিন্তু রাধা ছাড়া কৃষ্ণের মন কোনো কাজে বসে না। সেখান থেকে আমার একটা গান থাকবে। আসলে এটা আমার কৃষ্ণের কাছে একটা প্রশ্ন, যে সে এটা কেমন কাজ করলো, সে সুখের একটা সংসারে একটা জঞ্জাল বাঁধায় দিল। এটা তার কিসের বাঞ্ছা কল্পতরুর পরিচয়? এটা কিসের পরিচয়? তাকে কি বলা যায়? আবার সে গানের মধ্যে, আমি কিছু প্রশ্ন করতাম, কিন্তু গানের মধ্যে সে নিজেই বলে ফেলছে। কখনো কৃষ্ণ সাজলো নরসিংহ মূর্তি, এটা কেন? ওই যে হিরণ্যকৈশোর, তার ছেলে ছিল প্রহ্লাদ ছিল কৃষ্ণ ভক্ত। যখন কৃষ্ণের পূজা অর্চনা করে, তখন সেই হিরণ্য রাগ করে ওই কৃষ্ণের ছবি যখন দেখলো ফটিক স্তম্ভের ভিতরে, তখন তাকে পা দিয়ে আঘাত করতে যায়। যখন পা দিয়ে আঘাত করতে যায়, তখন সাথে সাথে কৃষ্ণ নরসিংহ মূর্তি হইয়া ওই পা এমনভাবে মোচড় দেয়, তাতে সে তার প্রাণ সে বধ হয়ে। এখন আমি শুধু বলবো, আপনি যদি অন্তর্যামী হন, সে কিন্তু বলছে যে আমি অন্তর্যামী, কৃষ্ণ অন্তর্যামী। আপনি যদি অন্তর্যামী হন, তাহলে সকলেরই তো অন্তর আছে, অন্তর মানে মন বা হৃদয়। তাহলে ওই প্রহ্লাদের যে বাবা, তার কি অন্তর ছিল না? আপনি যদি অন্তর্যামী হয়ে থাকেন, তাহলে অবশ্যই তো আপনি অন্তরের খবর আগের থেকেই জানেন এবং দেখেন। তাহলে আগের থেকেই তো আপনি তারে শেষ করে দিতে পারতেন। আপনার অন্তরে, আপনি অন্তরে থেকে আপনি কেন তার এই বেদবিটা দেখতে পারলেন না? তাকে হত্যা করে আপনি তো হত্যাকারী হয়ে গেলেন। একটা হত্যাকারী সে কিভাবে বাঞ্ছা কল্পতরু হইতে পারে? এখানে আপনার গানের থেকে আমার কথাটা আসলো। আবার আপনি কি করলেন? আপনি আয়ন ঘোষের জন্য আপনি বললেন যে আমি কৃষ্ণ, হিন্দুর কৃষ্ণ আর মুসলমানের হইলাম খোদা। আপনি কি বলতে পারবেন যে মুসলমানের খোদা কোনোদিন এই কোনো মায়ের ভয়ে কোনো নারী মূর্তি ধারণ করছে? আপনি দেখাইতে পারবেন কোথাও? এটা আপনি দেখাইতে পারবেন না। আপনি দুইটাকে জড়াই নিয়েন না, আমি আপনাকে একটু আবদার করলাম, এটা আমি একটা আর্জি রাখলাম আপনার কাছে। কিন্তু কৃষ্ণ আয়নের গদার বাড়ি খাওয়ার ডরে ছিল একটা পুরুষ, হয়ে গেছে একটা নারী, হয়ে গেছে একটা
কি কালী, কালী হয়ে দাঁড়িয়েছে। এখন এখানে কি বোঝা গেল? আপনি যদি সব কিছুর মালিক হন, আপনি যদি সব কিছুর মালিক হন, তাহলে সেদিন আপনি আইনকে অন্যভাবে শাসন করতে পারতেন, শাস্তি করতে পারতেন। আইনের অন্তরে তো আপনি, কারণ আইনের কৃষ্ণ তো আপনি। কিন্তু আপনি তাকে শাসন না করে, আপনি অন্যভাবে তাকে না বুঝায়া আপনি নিজে কি করলেন? আপনার রূপ চেঞ্জ করে ফেললেন। তাহলে আপনি বাঞ্ছা কল্পতরু কিভাবে হইলেন? আপনার রূপে তো মুক্তি দিল না সেদিন। আপনার রূপে আপনি নিজেই বাঁচতে পারলেন না, নাকি? আপনার রূপে আপনাকে বাঁচাইতে পারলো না, এই জন্য আপনার বিকল্প কালী মূর্তি ধারণ করা লাগলো। এখানের বিষয়টা আমার অবশ্যই জানার দরকার। ছোট্ট একটা কথা বলি। এক লোকে চুরি করতে যায় ধরা খাইছে, মানে অনেক দূরে যায়, সারা রাত ব্যক্তি মিলে মারছে। মারার পরে গাছের লগে বাইন্দা থুইছে রোডের পাশে আর কি, যে বিচার একটা ফাইনাল বিচার ওর করা হবে। তো হঠাৎ করে এক ব্যক্তি রাস্তা দিয়ে যাইতেছে, এখন ওই চিনছে, ওই লোকটা জানে না যে এই দেশি ভাই যাবার চোর। কারণ কয় কিরে ভাই, তোরে যে বাইন্দা থুইছে? কয় কি জানি, সারা রাত্রি তো পিটাইলো, এখন আবার অপমানই করে নাকি। মানে সারা রাত মারছে, হ্যার পরে আর সন্দেহ হইতাছে হ্যাঁ অপমান করে নাকি। আমার কৃষ্ণের এই গল্পটা কিন্তু মোটামুটি ওইরকমই লাগতেছে আর কি। নিজে বাঁচার জন্য নিজের রূপ ছাইরা দিয়া কালীর রূপ ধরছে, তারপরে সে কয় সে নাকি অন্তর্যামী, সে নাকি সবার আশা পূরণ করে। আপনি কেমন আশা পূরণ করেন? আপনার নাম যখন শুনলো যে আপনি রাধার লোকে কথা কইতাছেন জঙ্গলের মধ্যে, তখন আইন ঘোষ গদা লইয়া একটা বাড়ি হইলো আমি আজকে কৃষ্ণরে দিমু। তাই কৃষ্ণরে বাড়ি যে দিমু এটা আশা করছে না? এই আশা তো পূরণ আপনি করলেন না। আপনি ফাঁকের উপরে অন্য রূপ ধারণ করে বসে রইলেন। এটা কারণটা কি? আপনি উদাহরণ সহ আমাকে এই কারণগুলি বুঝাইবেন। এবার আমি একটা গান কইরা লই। ঘর ছাড়াইল দেশ ছাড়াইল গো ওই নন্দের কালো পোলা। ঘর ছাড়াইল দেশ ছাড়াইল গো ওই নন্দের কালো পোলা। কথায় বলে যে অনেক সময় গুরুমার নামের সাথে ভক্ত মেয়ের নামও মিলা যায়। তাই বলে গুরুমা আর ভক্ত মেয়ে কিন্তু এক হয় না। তাই আমি বলবো রাধা সে অনেক সাধনার ধন। রাধা সেই রাধা কিন্তু অজনী সম্ভবা। রাধা কিন্তু পিতার মস্তক থেকে মাতৃগর্ভে যেভাবে যাওয়া আসা, রাধার কিন্তু সেভাবে না। রাধা শুধুই একটা মহা সম্পদ। তাই বৃক্ষ ভানুরাজ নদীর পারে দীর্ঘ বছর তপস্যা করতে করতে নদীর মাঝে দেখতে পায় একটা পদ্ম। সেই পদ্ম ফুলের মধ্যে বিশাল একটা লক্ষ্মী পোকা। তাই সেই পোকাটা তার সাধনার ধন প্রভুর ইশারায় বুঝতে পারলো যে পোকাটাই আমার সাধনার অর্জন। তাই সেটাকে নিয়ে মাটির হাঁড়িতে যখন ঢেকে রাখে, সেখান থেকে প্রভুর ইশারায় বুঝতে পাই যে তোমার মানব কন্যা হয়ে গেছে, তাকে তুমি লালন পালন করো। সেখান থেকে যেই কন্যাটা হলো, সে কন্যাটাই হলো রাধিকা, শ্রীমতী রাধিকা। তাহলে রাধার কি পরিচয়? রাধা কে? যেই রাধার জন্য আপনি এত মাইর খাইতেছেন, তারপরও রাধারে চিনেন না। রাধা সে
যার পায়ে আপনি দাসখত লিখেছেন, যেই রাধিকার পায়ের মধ্যে আপনি নিজের নাম লিখে দিয়েছেন, আর রাধিকার নাম রেখেছেন আপনার মাথায়, মস্তকে, চূড়ায়, সেই রাধাই আমি। আশা করি বলার চেষ্টা করলাম। এখন আপনার কাছে আমার একটা কথা, সে কথাটা, যেই কথাগুলি হয়ে গেছে সেটা গানের পরিপ্রেক্ষিতে হয়ে গেছে, কিন্তু মূল প্রশ্ন আমার একটি থাকবে। কৃষ্ণের সমস্ত শরীরটা কালো, কালো হবার কারণটা কি? আর সমস্ত শরীরের মধ্যে দুইটা জায়গা কিন্তু লাল, আপনারা সবাই জানেন। কৃষ্ণের ঠোঁট দুইটা লাল আর পায়ের তলা দুইটা লাল। আমার এখানেই জানার দরকার যে তার শরীরটা, কৃষ্ণের শরীরটা কালো হওয়ার কি কারণ, আর ঠোঁট দুইটা লাল আর ওই পায়ের তলা দুইটা লাল। এটা আধ্যাত্মিক এবং বাহ্যিক দুই দিকেই আমাকে বোঝাইতে চেষ্টা করবে। এ আমার জিজ্ঞাসা রইল। আশা করি আমরা অপেক্ষায় থাকবো, দেখি আমার খুরশেদ ভাই কি জবাব দেয়। ও তার রঙ্গ মাখা কালি মাখা গো, তার রঙ্গ মাখা কালি মাখা গো, তার রঙ্গ ভরা কালি মাখা গো, ওরে অন্তর ভরা কালারে, কৃষ্ণের অন্তর ভরা কালা, ওই নন্দের কালো কোলা, ঘর ছাড়াইলো দেশ ছাড়াইলো গো, ওই নন্দের কালো কোলা। পালার আগের অংশে শিল্পী আলেয়া বেগম আলো বলে গেছেন যে যে কৃষ্ণ রাধারানীর প্রেমের দায়ে দাসখত দিলেন, সে কৃষ্ণের আরো কিছু বৈশিষ্ট্য জানিয়ে প্রশ্ন করে গেছেন শিল্পী আলেয়া বেগম আলো। তার জবাব এখন দিতে আসছেন শিল্পী খোরশেদ আলম। অনুরাগী কৃষ্ণ ভক্তগণ, শ্রীমতী রাধারানী যে কথা বলে গেছেন, যে আলোচনা করে গেছেন, আলো তো নয় খালি চুনা। কারণ আয়ান ঘোষের স্ত্রী, পরের স্ত্রীর সঙ্গে আমি এই প্রেমলীলা কেন করে, এই ঝামেলাটা কেন বাঁধালাম? যদি সময় পায় শ্রীমতী রাধারানী বলবে বিয়ের আসরে এই মালাটা কার গলায় দেওয়া হয়েছিল, আয়ান ঘোষের স্ত্রী না কার স্ত্রী? শ্রীমতী রাধারানীর মুখ দিয়ে আমি শুনবো মালাটা দেওয়া হয়েছিল আয়ন ঘোষের গলায় না কার গলায়। এবার বোঝা যাবে কার স্ত্রীর সঙ্গে লীলা করছি। দ্বিতীয় কথা, বাঞ্ছা কল্পতরু নামটি যদি আমার হবে, তাহলে হিরণ্যকশ্যপ তাকে বধ করার উদ্দেশ্যটা কি? প্রভুর হাতে যারা মরে তারা উদ্ধার হয়, সে উদ্ধার হয়েছে। আর ভক্ত বাঞ্ছা, ভক্ত ছিল কে? প্রহ্লাদ, হিরণ্যকশ্যপুর পুত্র। 7 বছরে কৃষ্ণ প্রাপ্তি হয়েছে। কৃষ্ণ নাম হিরণ্যকশ্যপ শুনতে পারতো না। কৃষ্ণ কৃষ্ণ বলতে বলতে প্রহ্লাদ পাগল প্রায়। তার বাবা হিরণ্যকশ্যপ বলে, এই কৃষ্ণ কৃষ্ণ যে করছিস, কৃষ্ণ আছে কোথায়? বলে, সর্বঘটে কৃষ্ণ বিরাজিত। তখন তার বাবা হিরণ্যকশ্যপ বলে যে আমার এই ফোটকি স্তম্ভের ভিতরে কি কৃষ্ণ আছে? হ্যাঁ বাবা, তোমার এই ফোটকি স্তম্ভের ভিতরে আমার কৃষ্ণ আছে। লাথি মেরে যখন ফোটকি স্তম্ভ ভেঙে ফেলে, সঙ্গে সঙ্গে কৃষ্ণ নরসিংহ রূপটি ধারণ করে হিরণ্যকশ্যপের ঘাড় মুচড়ায় ভেঙে ফেলায়। ভক্ত কে ছিল? প্রহ্লাদ। তার মনোবাঞ্ছা পূর্ণ করেছে। আয়ান ঘোষ দাপর যুগে ছিল কালী ভক্ত। শ্রীমতী রাধারানী জলানার সলা করে যখন নিধবনে চলে যায়, কুটিলা যে বলছে আয়ান ঘোষকে, দাদা তোমার বউ কিন্তু জল আনতে যায় নাই, দেখো ও নন্দের বেটা চিকন কালা তার সঙ্গে কি প্রেম আলাপ করছে নিধবনে। যে কি আমার স্ত্রী কৃষ্ণের সঙ্গে প্রেম আলাপ করছে? তখন একটি খড়গ হাতে করে ঊর্ধ্ব শ্বাসে ছুটে চলেছে নিধবনের দিকে। শ্রীমতী রাধারানীর লক্ষ্য পড়ে গেছে। কৃষ্ণকে ডেকে ডেকে বলে, প্রাণ গোবিন্দ একবার তাকিয়ে দেখো তোমার পিছনে আয়ান ঘোষ কিভাবে ঊর্ধ্ব শ্বাসে ছুটে চলে আসছে। আজ আমার আর রক্ষা নাই। কৃষ্ণ বলছে, আমার নামই তো বাঞ্ছা কল্পতরু। তুমি যে মনোবাঞ্ছা নিয়ে আমার কাছে এসেছো, কিভাবে যে আমি পূরণ করি তাই দেখো। ও শ্রীমতী রায়, দাপর যুগে আয়ান হলো কালী ভক্ত। এবার আমি কালীর রূপ ধারণ করি, তুমি আমাকে পূজা দাও। শ্রীমতী রাধারানী বলছে, আমি যে পূজা দেব ফুল পাবো কোথায়?
প্রাণ গোবিন্দের মাথার চূড়া যখন মাটিতে ফেলে দিল, সঙ্গে সঙ্গে কৃষ্ণ চূড়া গাছ হয়ে গেছে, ফুল ফুটে বসে আছে। এবার সে ফুল দিয়ে কালীকে পূজা করছে। আয়ন ঘোষ এসে দেখে সর্বনাশ, আমার বোন কুটিলা আমার স্ত্রীর নামে এমন একটি অপবাদ দিল যে আমার ভাগ্নে কৃষ্ণের সঙ্গে নাকি প্রেম লীলা করছে। এখন দেখছি আমার স্ত্রী মা কালীকে পূজা করছে। এখানে কি রাধার মন জয় করেনি? আয়ন ঘোষ তো ছিল দাপর যুগে কালী ভক্ত, কৃষ্ণ ভক্ত নয়। কৃষ্ণ ভক্ত ছিল সত্য যুগে, নারায়ণ রূপে যখন কৃষ্ণ ছিল তখন তার নাম ছিল শ্রুতবা মুনি। নিজে বাঁচার জন্যই কাজ করে নাই, রাধাকে বাঁচার জন্যই কাজ করেছে। আর আমি যে প্রশ্ন করেছিলাম কেন যে কোন রাধা, গোলকে যখন শ্রীরামকে পাহারা দেওয়া হয়েছিল প্রহরীদার হিসাবে, বিরজাকে নিয়ে যখন রাসলীলা করছে, শ্রীমতী রাধারানী ঊর্ধ্বশ্বাসে ছুটে চলেছে ওই গোলকের দিকে, যে বলছে শ্রীরাম কুঞ্জে কি প্রাণ গোবিন্দ আছে? আছে, তাহলে শ্রীরাম তুমি দ্বার খুলে দাও। বলি শ্রীরাম তুমি দ্বার খুলে দাও, গোবিন্দের কাছে আমায় যেতে দাও। শ্রীরাম তুমি দ্বার খুলে দাও, গোবিন্দের কাছে আমায় যেতে দাও। শ্রীরাম তুমি দ্বার খুলে দাও, শ্রীরাম তুমি দ্বার খুলে দাও, প্রাণ গোবিন্দের কাছে আমাকে আগে বাহার যেতে দাও। শ্রীরাম বলে আমার নিষেধ রয়েছে, নিষেধ রয়েছে, দ্বার খুলিবার তরে নিষেধ রয়েছে। হায় হায় দ্বার খুলিবার তরে নিষেধ ও রয়েছে। শ্রীরাম, আমি তো প্রাণ গোবিন্দেরই একজন, কৃষ্ণ তার আমাদের তো কোনো প্রভেদ নাই, আমার জন্য তো নিষেধ থাকতে পারে না। শ্রীরাম তুমি দ্বার খুলে দাও। না, আমি দ্বার খুলতে পারবো না, প্রাণ গোবিন্দের নিষেধ আছে। একবার দুইবার তিনবার বলার পরও যখন দ্বার খুললো না, শ্রীমতী রাধারানী অভিশাপ করলো, শ্রীরাম তুমি যখন আমার কথা মানলে না, আমি তোমাকে করলাম অভিশাপ, তোমার যেন দত্তকুলে অসুরকুলে জন্ম হয়। শ্রীরাম অভিশাপ পেয়ে অঝর ধারায় চোখের জল ছেড়ে দিয়ে বলেছিল, শ্রীমতী রায় অনবিচারে আমাকে অভিশাপ করলে, আমি যদি কৃষ্ণ ভক্ত হয়ে থাকি আমিও তোমাকে অভিশাপ করলাম, সহস্র বৎসর তুমি কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদবে। আসলে আমি শ্যামল বরণ, তার চেয়ে উজ্জ্বল। ওই কালো নয় নিদান কালের শশী, চাইতে কালো যাও ভালোবাসি। ওই কালো নয় নিদান কালের শশী, তাইতে কালো যাও ভালোবাসি। তোমার ওই কালো চোখে কালো শশী, কালো চোখের কালো শশী, কালো চোখে কালো শশী, কালো চোখের কালো শশী। তোমার ওই কালো চোখে তোমার ওই কালো চোখে কালো শশী, দেখতে লাগে কত ভালো তোমার কালো চোখে কালো শশী ওরে দেখে আমি ভালোবাসি। কালো চোখে কালো শশী, চোখের কালো শশী, তোমার ওই কালো চোখে কালো শশী দেখতে লাগে ভালো। কে বলে বন্ধু তোর কালো, কে বলে বন্ধু তোর কালো ধনী, কে বলে বন্ধু তোর কালো। ও শ্রীমতী রায়, আমি না লোকে বলে দেখতে কালো, তোমার কাছেও কি কালো? যদিও হয়ে থাকি আমি কালো, তুমি বাসো কেন আমাকে ভালো? হ্যাঁ,
ঘৃণা করো, তাই না? আসলে আমি কালো নয়, কালো নয়, নিদান কালের শশী, তাইতে কালো যাও ভালোবাসি। এই তোমার ওই কালো চোখে এই কালো শশী দেখতে লাগে ভালো। হায় হায় যাক, ও শ্রীমতী রায়, আরেকটি মজার কথা আমার জানার বিষয়। এই জগতে মা লক্ষ্মী, মা সরস্বতী, মা দুর্গা, মা পার্বতী, মা কালী, মা শঙ্করী সবাইকে মা বলে ডাকে। মা বলে রাখে। তোমাকে কেন মা বলে ডাকে না? যে পথ দিয়ে যাও সে পথ দিয়েই হাত ইশারায় বলে ওই যাই রাধা কলঙ্কিনী। কেন তুমি কি সন্তানের মা হওনি? তোমাকে কেন রাধা কলঙ্কিনী বলে? তোমাকে কেন মা বলে কেউ ডাকে না? ওই কলঙ্কিনী নামটি লয়ে বন্ধুরা সাই রইলে সে ওরে কলঙ্কিনী নামটি লয়ে বন্ধুরা সাই রইলে সে আজিজ সাইকে নাহি পেয়ে, আজ সাইকে নাহি পেয়ে, আজিজ সাইকে নাহি পেয়ে কেবল খোরশেদ জইলে মইল। কে বলে বন্ধু তোর কালো, কে বলে বন্ধু তোর কালো ধরি, কে বলে বন্ধু তোর কালো। আরে কালো নয়, কালো নয় আমি, ওরে কালো, তোর কালো নয় আমি। কালো নয়, কালো নয় এই আমি জগতেরই হই আলো। কে বলে বন্ধু তোর কালো, কালো কে বলে বন্ধু তোর কালো, কে বলে বন্ধু তোর কালো ধরি, কে বলে বন্ধু তোর কালো, কে বলে বন্ধু তোর কালো, কে বলে বন্ধু তোর কালো। প্রিয় দর্শক, আপনারা উপভোগ করছেন আজকের পালা রাধা কৃষ্ণ। পালার আগের অংশে শিল্পী খোরশেদ আলম প্রশ্ন করে গেছেন যে আমরা কালীকে মা কালী, দুর্গাকে মা দুর্গা ইত্যাদি বলে থাকি, তো শ্রী রাধিকার আগে কেন আমরা মা এই কথাটি প্রয়োগ করি না? দেখি শ্রী রাধিকার ভূমিকায় শিল্পী আলেয়া বেগম আলো কি জবাব দেন। আসছেন শিল্পী আলেয়া বেগম আলো। আমার যে প্রশ্ন ছিল তার পুঙ্খানুপুঙ্খ জবাব আমরা শুনলাম, অনেক কিছুই জানলাম। আমি শুধু ভাইকে বলবো যে রাধা জগৎ সংসারে হিন্দু মতে যত নারীগণ বলেন সকলেই সেই রাধার ছায়া, আর রাধা হলো মূল কায়া। তো সেখান থেকে আপনি কোনো নারীকেই রাধা থেকে ভিন্ন বা বিচ্ছিন্ন করতে পারেন না, ভাবতেও পারেন না। তা আপনি প্রশ্ন করেছেন, যথাসম্ভব আমি জবাব করার চেষ্টা করব। আমি বলেছিলাম স্বামী নিয়ে রাধা বড় সুখেই ছিল, সেখানে কৃষ্ণ কেন সুখের সংসারে বাধার সৃষ্টি হলো? আপনি বলেছেন যে বিয়ের যে মালাটা, সেই মালাটা পরানো হয়েছিল কার গলায়? আসলে কি আমি কৃষ্ণ সম্পর্কে এতক্ষণে পুরাপুরি বুঝতে পারলাম, কৃষ্ণের স্বভাবটা শুধু ছলনা আর ছল চাতুরিতে ভরা। এই যে মালা, রাধার হাত থেকে মালা পরার যেই ছলনা, সেখানে কৃষ্ণের বিশাল একটা ছলনা ছিল। আমি বলার চেষ্টা করব, রাধা আর কৃষ্ণ বয়সে অনেক ছোট বড়। রাধার যখন বিয়ে হলো তখন কৃষ্ণ খুবই ছোট, তবে আয়েন ঘোষ ছিল কৃষ্ণের মামা, সেই হিসাবে রাধার সাথে সম্পর্ক হয় মামি, কৃষ্ণের লাগে মামি। যখন নাকি 7 পাকে ঘোড়া, তারপরে মালা যখন পরায় দিবে আয়েন ঘোষের গলায়,
তখন পিছনে পিছনে কৃষ্ণ শুধু কাঁদে আর বলে মালা চাই, মালা চাই, মালা চাই। এক পর্যায়ে আয়েন বলে, রাধা যেহেতু আমার ভাগিনা কাঁদতেছে, বুঝে না কিছুই, তাই ওই মালাটা আমারে না দিয়া তুমি কৃষ্ণের গলায় পরাই দাও, আমার ভাগিনার গলায় পরাই দাও। এই ছেলে খেলাটা, এই মালা পরানোটার, মালা পাওয়াটাই যদি আপনি মনে করেন যে রাধার সাথে আপনার বিয়ে হয়েছে, এতটুক জ্ঞান যদি আপনার হয়, তাহলে আপনার স্ত্রীকে আপনি মামার ঘরে পাঠাইলেন কিভাবে? আপনি যে হিসাব নিকাশে বুঝাইতে চাইতেছেন যে আমি যখন মালা গলায় নিছি তাহলে রাধার স্বামী আমিই হয়ে গেছি। তাহলে এতটুক জ্ঞান, এতটুক বিচার যদি আপনি করে থাকেন, তাহলে এতটুকু বোঝার পরে মালা আপনার গলায় পরানোর পরে আপনার স্ত্রীকে আপনি আরেকজনের ঘরে পাঠালেন, এটা কোন যুক্তিতে, এটা কোন বিচারে? এটা তো আপনি রাধার প্রতি খুব অবিচার করছেন জগৎ সংসারে। তাই যত দুর্বল পায় মানুষ ততই সেখানে আঘাত করে। আপনি ঠিক কৃষ্ণ বা গুরু হইয়া আপনি রাধার প্রতি সেই ব্যবহারটাই করছেন। রাধাকে কেউ মা বলে না। কেন বলে না? এর পিছনে একটা অবশ্যই কারণ আছে। আমি একটা গান করে নিই আগে। রাধা সতী লয়ে আয়েন পতি সুখে পরিবার, রাধা সতী লয়ে আয়েন পতি সুখে পরিবার, সুখে পরিবার, সুখে পরিবার। এই গানটা আমি কেন করলাম? আমি আপনাকে শুধু বলবো, রাধাকে বাঁচাবার জন্য, স্বামীর হাতের মায়ের বাঁচাবার জন্য আপনি সেদিন কালীর রূপ ধারণ করলেন। আয়েন মনে করলো যে আমার স্ত্রী কারো সাথে প্রেম করে না। তাহলে আপনি এখানে একটা মিথ্যার ভূমিকা নিছেন, একটা সত্যকে আপনি কি করছেন? মিথ্যা দিয়া ঢেকে ফেলছেন। তাহলে এটা কোনো বাহাদুরি হইল না, এটা প্রভুগিরিও না, এটা বেডাগিরিও না, এটা সম্পূর্ণভাবে একটা চূড়ামি, একটা ছলচাতুরি। আপনি বললেন যে রাধা আমি বাঁচার জন্য না, আমি তোমাকে বাঁচানোর জন্য সেদিন আমি কালী রূপ ধারণ করেছি। আমি আপনাকে বলবো, আপনি যদি রাধারে এতই ভালোবাসেন, তাহলে আপনি কেন একদিন বলেছিলেন, শ্রীমতী রাধিকা তুমি আজকে বাসর সাজাও ফুলে ফুলে, আজকে এই বাসরে আমি আসব। আপনি কথা দিছিলেন, রাধিকা বাসর সাজাইছিল, বাসরে বসে আছে রাধিকা, কিন্তু আপনি সেদিন রাধার বাসরে আসেন নাই। যখন রাধার বাসরে আসেন নাই, তখন রাধা পাগলের মতো সর্ব জায়গায় খুঁজতে থাকে, প্রত্যেকটা গোপিনীর ঘরে খুঁজতে থাকে, সখীর ঘরে খুঁজতে থাকে। খুঁজতে খুঁজতে চলে গেল বিরজার কুঞ্জে, যাইয়া বলে বলরাম দরজা খুলে দাও, প্রভু এই ঘরেই গেছে। বলরাম বলল নিষেধ আছে, আমি খুলতে পারবো না। অবশেষে রাধা বলল আমি তোমাকে অভিশাপ দিব, আমি তোমাকে অভিশাপ দিব, তুমি যেন রাক্ষস কুলে দৈত্য কুলে জন্ম নাও, কারণ তুমি মায়ের সম্মান বুঝো নাই। তাই সেও অভিশাপ দিছিল যে আমিও তোমাকে অভিশাপ দিলাম, কৃষ্ণের বিচ্ছেদে তোমার কাঁদতে হবে শত সহস্র বছর। এখানে আমি বুঝলাম না, আপনি রাধারে কথা দিয়া রাধার বাসরে আসলেন না, ওয়াদা ভঙ্গ করলেন, সেই জন্য রাধা পাগলের মতো খুঁজতে লাগলো। আপনি যেই ঘরে আছেন সেই ঘরের যে দারোয়ান, তারও আপনি নিষেধ করেছেন যে রাধাকে তুমি ঢুকতে দিও না। তাহলে এখানে কেমন ভক্তের বাসনা পূর্ণ করলেন আপনি? বাবারে, ওই গাছের গুড়া কাইটটা যদি উপর দিয়া পানি ঢালে, তাতে কি কোনো গাছ বাঁচে? না। আপনি ওদিক দিয়া স্বামীর হাত থেকে রাধারে বাঁচাইয়া এদিক দিয়া মানসিকভাবে মনের যে একটা কষ্ট আপনি রাধারে দিছেন, এর সে মাইরা ফেলানো অনেক ভালো। তাই সেদিন রাধিকা বিরজার কুঞ্জে গেছিল, যাইয়া আপনারে কিন্তু
ধরতে পারছিল ঠিকই, আপনি যদি সেই মহাপ্রভুর ভূমিকায় থাকেন, আপনি যদি অন্তর্যামী জানেন, আপনি যদি ওই যে কৃষ্ণ আর খোদা এক হয়ে থাকেন, তাহলে এখানে আপনি ওই রাধারে ঠকাইয়া আপনি আরেক নারী বিরজার কুঞ্জে যাইতেন না। তাহলে আপনার ক্ষমতা থাকতো, আপনি সবারই খুশি করতে পারতেন। এটাই প্রমাণ হয় যে এক ঘরে গেলে আরেক ঘরে আর যাওয়ার কোনো শক্তি আপনার নাই, এটাই প্রমাণ। এবার আসলো জবাব, কেন রাধা মা হইল না? আমি সংক্ষেপে তার মীমাংসা করে দিব। রাধা একদিন কৃষ্ণকে বলছিল, মহাপ্রভু কৃষ্ণ, সবাই তো সন্তান কুলে নিয়ে লালন পালন করে কত আনন্দ পায়, আমার এমন একটা লোকের সাথে বিয়ে হয়েছে, সে হলো নৃপংস। তাই রাধা বলছিল যে যা হবার তাই হয়ে গেছে, আমারে তুমি একটা সন্তান দাও। তাই কৃষ্ণ তখন তাকে আশীর্বাদ করছিল যে যাও রাধা, তোমার সন্তান হবে। যখন সন্তানের বয়স 5 মাস হয়, 5 মাস হলে তো সন্তানের 5 আত্মা আসে, গর্ভের মধ্যে নড়াচড়া করে, তার স্বাস্থ্যে অন্যরকম দেখা যায়। মা বোনেরা কানা ঘোষা করে যে এই মেয়েটার বোধ হয় বাচ্চা পেটে আসছে। তাই রাধিকা বলল যে সবাই জানে, অন্তত আয়ন জানে যে তার তো সন্তান দেওয়ার ক্ষমতা নাই, আমি এই সন্তান যদি পাই তাহলে এটা কার পরিচয় বড় হবে, আমি কলঙ্কিত হব, আমার যে সন্তানটা আসবে তারও কোনো পরিচয় থাকবে না। তাই এই সন্তানটা আমি রাখবো না। সেই সন্তানটা নদীর পারে যাইয়া সেই সন্তানটা গর্ভপাত ঘটাইল। সন্তানটাকে যখন নদীর মাঝে ফেলে দেয়, আবার সন্তানটা মা মা কইয়া কাছে আসে, আবার রাধা সেই সন্তানটাকে সরাইয়া দেয় ঢেউয়ের বাড়িতে। তখন ওই সন্তানটা ডুবে আর কয় যে আমারে তুমি গর্ভে ধারণ করলা, কিন্তু আমারে তোমার বুকে শুইয়া তোমাকে মা ডাকার সুযোগ আমারে দিলা না। তাই আমি সন্তান হইয়া যখন তোমার মা ডাকতে পারলাম না, আমি তোমার এই অভিশাপ দিয়ে দিলাম, জগৎ সংসারে তোমারে যেন কেউ মা না ডাকে। তাই সেই থেকে রাধা মা ডাক থেকে বঞ্চিত হয়ে গেল। এটা বাবা জগৎ সংসারে রাধা কৃষ্ণের জীবন কাহিনী যতই বলি, আমি যদি আমার সন্তানকে আমার মাতৃত্ব থেকে বঞ্চিত করি, আমাকেও কিন্তু সেই কষ্ট ভোগ করতে হবে। যেমন শাস্ত্রে বলে না, কর্মাণি বাদী করস্ত মাফিল সেতু স্বর্গহস্ত কর্মাণি যুগস্থ করু কর্মাণি সঙ্গতত্ব ধনঞ্জয়া সঙ্গত সমজিত। এটার বর্ণনা হলো যে যেমন কর্ম করিবে তার কর্ম বিশিষ্ট ফল ভোগ করিতেই হইবে। তাহলে আমাদের এই অবস্থানের মধ্যে থাকতে হবে নিজের বিচারে। প্রিয় দর্শক, আপনারা উপভোগ করছিলেন আজকের পালা। রাধা কৃষ্ণ পরিবেশন করছেন শিল্পী খুরশেদ আলম এবং শিল্পী আলেয়া বেগম আলো। রাধাকৃষ্ণ পালা সারা রাত ব্যাপী চলে এবং বিভিন্ন পর্যায়ে সখী সংবাদ, ব্রজলীলা, বিভিন্ন পর্যায়ে রয়েছে রাধাকৃষ্ণ পালায়। আমরা তার কিছু মাত্র দিক আপনাদের সামনে হাজির করেছি। পালা আমরা শেষ করব আজকে আমাদের সময়ের সীমাবদ্ধতার কারণে। তো এখন আমরা একটি বিচ্ছেদ গান গাইতে গাইতে, রাধাকৃষ্ণ বিচ্ছেদ ভাবের গান গাইতে গাইতে আমরা পালা শেষ করব। মালা কার লাগিয়া গাছির মালা কার লাগিয়া গাছি, অজানা জন্ম দি যদি আমি হারাইছি, সাথীর মালা কার লাগিয়া গাছির মালা কার লাগিয়া গাছির মালা। ওই রে অচিনা এক নদী স্রোতে আমি হারাইয়াছি, সাথীর মালা কার লাগিয়া গাছির মালা কার লাগিয়া গাছি। সবুজ ঘাসে বসতাম